গুড মর্নিং স্টুডেন্ট। তোমাদের যাদের মেজর এডুকেশন রয়েছে, এর আগে আমরা একটা ইউনিট নিয়ে আলোচনা করেছিলাম, আজকে আমরা সেকেন্ড ইউনিট নিয়ে আলোচনা করছি। তো তোমাদের সেকেন্ড ইউনিট মেজর এডুকেশনের যে বিষয়টা রয়েছে সেটা তোমরা ভালো করেই জানো যে তিনটা টপিক রয়েছে: সোশ্যালাইজেশন, সোশ্যাল গ্রুপ এবং কালচার। এই তিনটা টপিকের ওপর আমি বিস্তারিতভাবে আলোচনা করার চেষ্টা করছি। তোমরা ভালো করে ভিডিওটি শুনলে আশা করি প্রত্যেকটি প্রশ্নের আনসার করতে পারবেন। সর্বপ্রথম আমরা যদি দেখি সোশ্যালাইজেশন অর্থাৎ সামাজিকরণ। দেখো, সামাজিকরণ বলতে আমরা কি বুঝি? সামাজিকরণ কথাটার মানে হচ্ছে যে আমরা সমাজবদ্ধ জীব, আমরা সকলেই সমাজের যে নিয়ম নীতি রয়েছে, রীতি কানুন, সেগুলোকে মান্য করাকেই এক কথায় বলা হয় সামাজিকরণ। আমরা ছোটোবেলা থেকেই সামাজিকরণ শিখে থাকি, যে আমাদের বাবা মা, স্কুল, ধর্মীয় প্রতিষ্ঠান, প্রত্যেক থেকে বিষয়গুলো থেকে আমরা সমাজের নিয়ম নীতিগুলো শিখে থাকি। বড়োদেরকে শ্রদ্ধা করা, ছোটোদেরকে ভালোবাসা, এগুলোই প্রত্যেকটা হচ্ছে সামাজিকরণ। এবং এই সম্পর্কে যে সকল শিক্ষাবিদ সংজ্ঞা দিয়েছে তাদের সম্বন্ধে তোমাদের জানতে হবে এবং মুখস্থ করতে হবে। তাহলে এক কথায় আমরা সোশ্যালাইজেশন বলতে এতটুকুই বলতে পারি যে সমাজের যে নিয়ম নীতি রয়েছে, রীতিনীতি রয়েছে, সেগুলোকে মান্য করাকেই আমরা বলতে পারি সোশ্যালাইজেশন। এবং এই সোশ্যালাইজেশনের যদি বৈশিষ্ট্য দেখি বা সামাজিকরণের বৈশিষ্ট্যগুলো যদি বলি আমরা, ক্যারেক্টার্স, তাহলে দেখো সোশ্যালাইজেশনের বৈশিষ্ট্যের মধ্যে সর্বপ্রথম একটা মাথায় রাখতে হবে, সামাজিকরণ হচ্ছে কি? একসঙ্গে থাকা, সংঘবদ্ধভাবে থাকা, ঠিক আছে, সেটাকেই আমরা বলতে পারি সামাজিকরণ, যে সংঘবদ্ধ থাকা। এবং এই সামাজিকরণ অবশ্যই কি পরিবর্তনশীল, সময়ের সঙ্গে সঙ্গে সামাজিকরণও পরিবর্তন হয়। তো তাহলে এটাও একটা বৈশিষ্ট্য যে সামাজিকরণ হচ্ছে পরিবর্তনশীল। সামাজিকরণ কি আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে গতিশীল। সামাজিকরণ কিন্তু স্থির নয়, সামাজিকরণ হচ্ছে গতিশীল, দ্রুত পরিবর্তনশীল। তো যেমনি তেমনি গতিশীলও হচ্ছে সামাজিকরণ। এবং এই সামাজিকরণ কি জন্ম থেকে মৃত্যু অবধি আমাদের সামাজিকরণ হয়ে থাকে। অর্থাৎ সামাজিকরণ আমৃত্যু বলতে পারি আমরা। আমরা জন্মের সময় থেকেই যেমন সমাজের নিয়ম নীতি শিখতে থাকি, যত বড় হতে থাকি আমরা আরও শিখতে থাকি, এবং আমরা সামাজিকরণ মৃত্যুর আগের দিন পর্যন্ত শিখে থাকি। তাহলে অবশ্যই সামাজিকরণ হচ্ছে আমৃত্যু বা জন্ম থেকে মৃত্যুকাল অবধি সামাজিকরণ। তাহলে দেখো, সামাজিকরণ বলতে আমরা কি বুঝলাম এবং সামাজিকরণের বৈশিষ্ট্যগুলো যদি আমরা দেখি, যে বৈশিষ্ট্যগুলোর মধ্যে অবশ্যই গতিশীল, পরিবর্তনশীল, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে সামাজিকরণ। সামাজিকরণ হচ্ছে সমাজের নিয়ম নীতি মেনে চলাকেই সামাজিকরণ বলি আমরা। এরপরে আমরা যদি দেখি এই যে সামাজিকরণ রয়েছে, সামাজিকরণের উপাদানগুলো কি কি, কিসের মাধ্যমে আমাদের সামাজিকরণ হয়ে থাকে। আমি যে সামাজিকরণ, একজন যে সমাজের নিয়ম নীতি শিখছি, কীভাবে আমরা শিখতে পারি, ফ্যাক্টরসগুলো কি রয়েছে সামাজিকরণের। সর্বপ্রথম যদি দেখি আমরা সামাজিকরণ কিভাবে শিখি, অনুকরণ করে। অনুকরণ আমরা কিভাবে শিখি? দেখো, আমাদের বাবা মাকে আমরা সর্বপ্রথম শিক্ষকদের অনুকরণ করি, তারা যেই সকল আচরণগুলো করে আমরাও সেগুলো করি। তাহলে সামাজিকরণের প্রথম যদি আমরা উপাদান বলি, ফ্যাক্টরস বলি, তাহলে হচ্ছে গিয়ে হবে অনুকরণপ্রিয়তা। আমরা দেখি না, আমাদের সামনে অনেক উদাহরণ আছে যে দেখবেন যার বাবা মা, তাদের বাবা মা অর্থাৎ ভালোবাসে বা সঠিকভাবে আচরণ করে, তার বাচ্চারাও দেখবে তাদের বাবা মার সাথে সেমন আচরণ করে, অর্থাৎ বাচ্চারা অনুকরণ প্রিয়তা হয়। এইভাবে সামাজিকরণ হয়, অনুকরণের মধ্য দিয়ে। পাশাপাশি আর কীভাবে হয়ে থাকে, মিথস্ক্রিয়া। মিথস্ক্রিয়া বলতে আমরা বুঝছি সমাজের সঙ্গে আমরা যখন মিশতে থাকি, বন্ধু বান্ধবের সঙ্গে যখন মিশি আমরা, তখন আমাদের সামাজিকরণ হয়। তাদের কাছ থেকে আমরা কিছু শিখি, তারাও আমাদের কাছ থেকে কিছু শিখে, এভাবেও আমাদের এই সামাজিকরণ হয়ে থাকে। আর কীভাবে হয়ে থাকে, শিখন। শিখন সামাজিকরণের একটা গুরুত্বপূর্ণ মাধ্যম। শিখন বলতে শেখা। আমাদেরকে কারা শেখায়? বাবা মা, গুরুজন যারা রয়েছে, বড় যারা রয়েছে, শিক্ষক যারা রয়েছে, তাদের আমাদের শেখায় যে এইভাবে তোমার করতে হবে, এইভাবে তোমার সমাজে চলতে হবে। এই শিক্ষণের মাধ্যমে আমাদের সামাজিকরণ হয়ে থাকে। এবং সামাজিকরণের আরও একটি মাধ্যম উপাদান রয়েছে, সেটি হচ্ছে ভাষা, ল্যাঙ্গুয়েজ। আমাদের ভাষার মধ্য দিয়েও সামাজিকরণ হয়ে থাকে। আমি যদি ভাষা না বলতে পারি, কথা না বলতে পারি, তাহলে তো কারোর সঙ্গে আমার সামাজিকরণ হবে না, তাই না? তাহলে ভাষাও সামাজিকরণের আরও একটা গুরুত্বপূর্ণ বলতে পারি উপাদান। এরপরে যদি বলি, এই যে সামাজিকরণ নিয়ে আমরা আলোচনা করছি, সামাজিকরণের তোমার এজেন্সি বা সংস্থাগুলি কী কী, আমরা কোন কোন সংস্থা থেকে সামাজিকরণ শিখে থাকি। দেখো, সামাজিকরণের ক্ষেত্রে সবথেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে পরিবার এবং বিদ্যালয়। আমাদের পরিবার আমাদের সামাজিকরণের শিক্ষা দেয়, এগুলো কিন্তু এজেন্সি অর্থাৎ সংস্থা। এরপরে যেটা রয়েছে সেটা বিদ্যালয় আমাদের সামাজিকরণের শিক্ষা দেয়। আর কে দেয় আমাদের সামাজিকরণের শিক্ষা? বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠান। ধর্মীয় প্রতিষ্ঠানও কিন্তু সামাজিকরণের শিক্ষা দেয়।
কোনো ধর্মেই বলে না যে এই ধর্মকে ভালোবাসা যাবে না, তার মানে কি সামাজিকরণ হচ্ছে। আর পাশাপাশি আরও বিভিন্ন ক্লাব, এনজিও যেগুলো রয়েছে, আমরা যদি ক্লাবে যাই তবুও আমাদের সামাজিকরণ হয়ে থাকে। বন্ধু গ্রুপ, খেলার দল, খেলতে খেলতে খেলার মধ্যে থেকেও আমাদের সামাজিকরণ হয়। একটি আমরা যদি খেলাধুলো করি তাহলে সেখানে নিশ্চয় একটা জাতি বা একটা ধর্ম থেকে বাচ্চারা খেলাধুলা করতে আসে না, সকল ধর্মের বাচ্চারা খেলাধুলা করতে আসে, তাহলে কি সেটাও একটা সামাজিকরণের বলতে পারি এজেন্সি। তাহলে ডিফারেন্স টাইপস অফ যে এজেন্সিগুলো রয়েছে, পরিবার, বিদ্যালয়, ঠিক আছে, এগুলো হচ্ছে তোমার। তারপর আমরা বলতে পারি ধর্মীয় প্রতিষ্ঠান, রাষ্ট্র, ক্লাব, হ্যাঁ, এগুলো প্রত্যেকটাই হচ্ছে এজেন্সি। তাহলে আমরা সামাজিকরণের যে বিষয়টা রয়েছে সেটা মোটামুটি বুঝতে পারলাম যে সমাজে নিয়ম নীতি মেনে চলা সামাজিকরণ, এবং সেটা পরিবর্তনশীল, গতিশীল এবং জন্ম থেকে মৃত্যু পর্যন্ত হয়ে থাকে সামাজিকরণ। এবং সামাজিকরণের যে গুরুত্বপূর্ণ যে সংস্থাগুলো রয়েছে সেগুলো হচ্ছে পরিবার, ক্লাব, এনজিও, রাষ্ট্র, ধর্মীয় প্রতিষ্ঠান। এবং আমাদের সামাজিকরণ কিভাবে হয়ে থাকে সেটা হচ্ছে আমাদের সামাজিকরণ অনুকরণ প্রিয়তার মাধ্যমে হয়ে থাকে, ভাষার মাধ্যমে হয়ে থাকে, তার পাশাপাশি আমরা দেখি যদি মিথস্ক্রিয়ার মাধ্যমে হয়ে থাকে, এভাবে আমাদের সামাজিকরণ হয়ে থাকে। এরপরে যদি আমরা দেখি যে সামাজিক গোষ্ঠী, দেখো সোশ্যালাইজেশন এবং সোশ্যাল গ্রুপ দুটো কিন্তু আলাদা বিষয়। সামাজিকরণ মানে কি, সমাজের নিয়ম নীতি মেনে চলাকে সামাজিকরণ বলে। আর সোশ্যাল গ্রুপ হচ্ছে আমরা যে একসঙ্গে বসবাস করি সেটাকে বলা হয় সামাজিক গোষ্ঠী বা সোশ্যাল গ্রুপ। তাহলে সোশ্যাল গ্রুপ সম্বন্ধে বিভিন্ন আলোচনা রয়েছে, যে বলা হয়েছে যখন কিছু সংখ্যক মানুষ একসঙ্গে বসবাস করবে সেটাকেই আমরা বলবো সামাজিক গোষ্ঠী। কিন্তু শিক্ষাবিজ্ঞানের ভাষায় বলা হয়েছে যে দেখো সামাজিক গোষ্ঠী হলো তাদেরকেই বলবো যাদের একজনের প্রতি একজনের একটা সহযোগিতা, ভালোবাসা, দায়িত্ব এবং কর্তব্যবোধ থাকবে, সেটাকেই আমরা বলবো সামাজিক গোষ্ঠী। শুধু একসঙ্গে বসবাস করলেই হবে না, পরস্পরের মধ্যে একটা সহযোগিতা থাকতে হবে, তাই না? সেটাকে আমরা সামাজিক গোষ্ঠী বলতে পারি। তো সামাজিক গোষ্ঠীর বৈশিষ্ট্য যদি আমরা বলি, দেখো কাকে বললে থেকেই আমাদের কিন্তু বৈশিষ্ট্যগুলো বোঝা যায় যে কি একসঙ্গে বসবাস করাকেই বলা হয় সামাজিক গোষ্ঠী। সামাজিক গোষ্ঠীর সদস্যদের মধ্যে কী হবে, একজনের প্রতি একজনের একটা দায়িত্ব কর্তব্যবোধ থাকবে, এটাও একটা বৈশিষ্ট্য যে সামাজিক গোষ্ঠী একজনের প্রতি একজনের একটা দায়িত্ব বা কর্তব্যবোধ রয়েছে। পাশাপাশি সামাজিক গোষ্ঠীর মধ্যে আমরাবোধ থাকে। আমরাবোধ বলতে বুঝি না যে আমার গোষ্ঠী এটা, আমার পাড়া এটা, তো এটাকেও বলা হয় এটা একটা ভাব থাকবে। সামাজিক চেতনা থাকবে, মানে সামাজিক গোষ্ঠীর মধ্যে গোষ্ঠীর একটা চেতনা থাকতে হবে, মানে গোষ্ঠী চেতনা যেটা আমরা বুঝি, যে গোষ্ঠীর উন্নয়ন, গোষ্ঠীর ভালো দিক দেখা, এটাও সামাজিক গোষ্ঠীর একটা বৈশিষ্ট্য করে। তারপরে সামাজিক গোষ্ঠী তোমার স্থায়িত্ব যদি বলছি, ভিন্ন ধরনের রয়েছে স্থায়িত্ব। কোনো সামাজিক গোষ্ঠী দ্রুত ভেঙে যায়, কোনো সামাজিক গোষ্ঠী দীর্ঘস্থায়ী হয়। আকার যদি বলি, কোনো সামাজিক গোষ্ঠী ছোট হয়, কোনো সামাজিক গোষ্ঠী বড় হয়। এবং তোমার নিয়ম কানুন রয়েছে, প্রত্যেকটা সামাজিক গোষ্ঠীর নির্দিষ্ট নিয়ম রয়েছে, সেগুলো তোমাকে মান্য করে চলতে হবে। না মানলে তোমাকে বলা হবে যে সামাজিক গোষ্ঠী বিরোধী তুমি কাজ করেছো, তার জন্য শাস্তির ব্যবস্থা রয়েছে। তাহলে এগুলো হচ্ছে সামাজিক গোষ্ঠী। এবং এরপরে এখান থেকে যে প্রশ্নগুলো আসতে পারে যে ডিফারেন্স টাইপস অফ সোশ্যাল গ্রুপ, ভিন্ন ভিন্ন যে সামাজিক গোষ্ঠী, একাধিক সামাজিক গোষ্ঠী রয়েছে, ঠিক আছে। সর্বপ্রথম আমি যেটা আলোচনা করব, এখান থেকে তোমাদের প্রশ্ন থাকবে যে সামাজিক গোষ্ঠী, দেখো একাধিক সামাজিক গোষ্ঠী রয়েছে, তার মধ্যে সব থেকে যেটা ইম্পর্টেন্ট পয়েন্ট সেটা হচ্ছে গিয়ে প্রাইমারি গ্রুপ অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ, অর্থাৎ প্রাথমিক গোষ্ঠী এবং হচ্ছে গৌণ গোষ্ঠী। এই যে প্রাইমারি গ্রুপ এবং সেকেন্ডারি গ্রুপ যে রয়েছে, এই সম্পর্কে আলোচনা করেছে অধ্যাপক কুলি। অধ্যাপক কুলি তার বিখ্যাত যে গ্রন্থ সোশ্যাল অর্গানাইজেশন, এখানে এই সম্পর্কে আলোচনা করেছেন। তাহলে আমরা যদি প্রাথমিক গোষ্ঠী সর্বপ্রথম দেখি উদাহরণ হিসাবে, প্রাথমিক গোষ্ঠীর উদাহরণই হচ্ছে পরিবার, তাহলে আমরা বুঝতে পারবো যে প্রাথমিক গোষ্ঠী কোনটাকে বলা হয়। এবং গৌণ গোষ্ঠীর উদাহরণ হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল, শ্রমিক সংগঠন, এগুলো হচ্ছে গৌণ গোষ্ঠী। প্রশ্ন আসতে পারে হোয়াট ইজ দ্য প্রাইমারি গ্রুপস অ্যান এক্সাম্পল, বা রাইট টু ফিচার্স অফ প্রাইমারি গ্রুপ। ঠিক তেমনভাবে হোয়াট ইজ দ্য সেকেন্ডারি গ্রুপ, রাইট টু ফিচার্স অফ সেকেন্ডারি গ্রুপ, ডিফারেন্স বিটুইন প্রাইমারি অ্যান্ড সেকেন্ডারি গ্রুপ, এইভাবে প্রশ্নগুলো আসতে পারে। তাহলে আমাদের জানতে হবে প্রাইমারি গ্রুপ কোনটা, যে যখন যে গোষ্ঠীগুলো কোনো উদ্দেশ্য এবং স্বার্থ নিয়ে গড়ে ওঠে না, যেই গোষ্ঠীর মধ্যে একটা আমরাবোধ থাকবে, হ্যাঁ, সেটাকে আমরা প্রাইমারি গ্রুপ বলবো। যেমন আমাদের পরিবার, পরিবার কোনো উদ্দেশ্য স্বার্থ নিয়ে গড়ে ওঠে না, এর বৈশিষ্ট্য কী, এই গোষ্ঠীগুলি আকারে ছোট হয়, ঠিক আছে, এর উদ্দেশ্য স্বার্থ থাকে না, এই গোষ্ঠীর মধ্যে একটা আমরাবোধ থাকে, সহজে ভেঙে যায় না, এগুলোকে আমরা প্রাইমারি গ্রুপ বলবো। আর সেকেন্ডারি গ্রুপ কোনগুলো, যেসব গোষ্ঠীগুলোর মধ্যে কোনো আমরাবোধ থাকে না, একটা নির্দিষ্ট স্বার্থ উদ্দেশ্য নিয়ে গড়ে ওঠে, ঠিক আছে, আকারে বড় হয়, সেগুলোকে আমরা সেকেন্ডারি গ্রুপ বলবো। বৈশিষ্ট্য হিসাবে সেমভাবেই বলবা যে এই গোষ্ঠীগুলো বড় হয়, এদের একটা স্বার্থ থাকে, যেমন শ্রমিক দল বলতে পারি, ছাত্র সংগঠন বলতে পারি, হ্যাঁ, এগুলো স্থায়ী হয় না, নির্দিষ্ট স্বার্থর জন্য গড়ে ওঠে। তো এদের ডিফারেন্সও সেমভাবে, যে প্রাথমিক গোষ্ঠী ছোট, গৌণ গোষ্ঠী বড়। প্রাথমিক গোষ্ঠী স্থায়ী, গৌণ গোষ্ঠী স্থায়ী নয়। প্রাথমিক গোষ্ঠীর উদাহরণ
পরিবার, গৌণ গোষ্ঠীর উদাহরণ হচ্ছে বিভিন্ন ছাত্র সংগঠন, শ্রমিক দল। প্রাথমিক গোষ্ঠীর মধ্যে আমরাবোধ থাকে, গৌণ গোষ্ঠীর মধ্যে আমরাবোধ থাকে না। প্রাথমিক গোষ্ঠী নিজস্ব স্বার্থ উদ্দেশ্যকে নিয়ে গড়ে ওঠে, গৌণ গোষ্ঠী নিজস্ব স্বার্থ উদ্দেশ্যকে নিয়ে গড়ে ওঠে, ওটা প্রাথমিক গোষ্ঠী গড়ে ওঠে না, ঠিক আছে। এছাড়াও যে ভিন্ন ভিন্ন গোষ্ঠীগুলো রয়েছে সেগুলো তোমাদের বুঝতে হবে, ছোটো গোষ্ঠী কোনটা, বড় গোষ্ঠী কোনটা, স্থায়ী গোষ্ঠী কী, তারপরে তোমার অস্থায়ী গোষ্ঠী কী, অন্তর্গোষ্ঠী কী, বহির্গোষ্ঠী কী, উলম্ব গোষ্ঠী কী, এই যে গোষ্ঠীগুলো রয়েছে এই সম্পর্কে তোমাদের জানতে হবে। এটা বড় একটা প্রশ্ন করলেই হয়ে যাবে গোষ্ঠী সম্বন্ধে। আমরা এগুলো লিখিয়ে দিয়েছি, নোট করিয়ে দিয়েছি, প্রত্যেকটা যে আলোচনা করলাম এগুলো প্রত্যেকটা নোট লিখানো হয়ে গিয়েছে আমাদের সেন্টারে। তোমরা যারা এখনও নোটপত্র নেওনি বা ক্লাস শুরু করোনি বা ভেবেছো অনলাইন বা অফলাইনে নোটপত্র নিবে, তারা অবশ্যই আমাদের সেন্টারের নাম্বারে যোগাযোগ করবেন। এবং এর পরের দিন আমরা ইউনিট 3 অর্থাৎ যে থিওরিগুলো রয়েছে সেই সম্পর্কে আলোচনা করব। তোমরা এর আগের ভিডিও ইউনিট 1 যেটা রয়েছে সেটা দেখে নেবেন এবং সেখানেই আমি ক্লাসের মধ্যে প্রশ্নগুলো বলে দিচ্ছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।